বাংলা সাহিত্যর ইতিহাসে একটি বিশেষ চরিত্র হলেন গোপাল ভাঁড়। তবে তিনি কি সত্যিই ছিলেন, নাকি তার গল্পগুলো মজার কল্পনা? আজকের ভিডিওতে আমরা জানব গোপাল ভাঁড়ের জীবন, তার কীর্তি এবং তাকে নিয়ে ঘিরে রহস্যময় কিছু কাহিনী। পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতায় এক হাস্যরসিক জগতে। গোপাল ভাঁড় বাংলার নবদ্বীপে দরবারে অন্যতম প্রধান দরবারি ছিলেন। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের শবদাস। গোপালের পরিচিতি মূলত তার বুদ্ধি দীপন্ত, কৌতুক, হাস্যকর এবং তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি। গোপালের শৈশব নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। গোপাল ভাঁড়ের প্রধান পরিচিতি আসে রাজা কৃষ্ণচন্দ্রের দরবার থেকে। একদিন রাজা কৃষ্ণচন্দ্র একটি মজার লোক খুঁজছিলেন, যিনি দরবারকে হাসিয়ে রাখতে পারবেন। সেই সময় গোপালের নাম উঠে আসে। দরবারে প্রথম দিনেই গোপাল তার উপস্থিতি বুদ্ধি দিয়ে রাজাকে মুগ্ধ করেন। রাজা তাকে বলেছিলেন, গোপাল, তুমি যদি একদিন আমাকে না হাসাও তাহলে তোমার চাকরি যাবে। গোপাল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে হাসিয়ে গেছেন। গোপাল ভাঁড়ের গল্প বলতে গেলে কয়েকটি বিখ্যাত গল্প না বললেই নয়। গোপাল ভাঁড়ের জীবন নিয়ে সত্যতা নিয়ে নানা মত আছে। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি প্রকৃতপক্ষে একজন বাস্তব ব্যক্তি ছিলেন, আবার অনেকেই বলেন তিনি শুধুই লোক কাহিনীর একটি অংশ। তবে তার গল্পগুলো আমাদের মজার বিভিন্ন দিকের প্রতিফলন। তাই গোপালের জীবন বাস্তবতা যাই হোক না কেন, তিনি বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। গোপাল ভাঁড়ের গল্পগুলো শুধু মজার নয়, এগুলো থেকে নানা রকম শিক্ষা পাওয়া যায়। তার গল্পগুলো আমাদের শেখায় কিভাবে বুদ্ধি ও রসবোধ নিয়ে কঠিন সমস্যার সমাধান করা যায়। তিনি দেখিয়েছেন হাস্যকর শুধু বিনোদন নয়, এটি সমাজ বিতর্তনের হাতিয়ারও হতে পারে। গোপাল ভাঁড় কি সত্যই ছিলেন, নাকি কল্পনা চরিত্র, তা নিয়ে বিতর্ক থাকলে তার গল্পগুলো আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আজও তার কাহিনী আমাদের হাসায়, আবার ভাবায়। গোপাল ভাঁড়ই শুধু একজন কতিকার নন, তিনি বাঙালির হৃদয়ে একজন চিরহীন বুদ্ধিমান